কিন্তু আমার মনটা পড়ে আছে এবারকার হসপিটালে। সেখানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যিনি হাসলে বাংলাদেশ হাসে, যিনি কাঁদলে বাংলাদেশ কাঁদে, সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে শুধু উনি বিএনপি নেত্রী নন, উনি সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের নেতাদের কাছে অত্যন্ত সম্মানের আসনে উনি অধিষ্ঠিত হয়েছেন। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তারাও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার কারণে তারা উদ্বিগ্ন। আমাদের পার্শ্ববর্তী ভারত বর্তমান সরকারকে কোনোভাবে সহযোগিতা করে না, এবং ভারতের মোদী সরকার বিএনপির একেবারে বিপক্ষ একটা অবস্থান নিয়ে আছে। তারপরও মোদী এবং ভারতের সরকার তারাও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে সুস্থ হতে পারেন, কি সহায়তা লাগবে, তারাও এই কথা আমাদেরকে বলেছেন। তাই আসলে মনটা আমার ভালো না থাকারই কথা। ওনার সাথে আমার অনেক স্মৃতি। তা উনি যেভাবে আমাকে স্নেহ দিয়েছেন, মায়ের একদিকে ভূমিকা পালন করেছেন, একদিকে একজন নেত্রীর তার দলের কর্মীদের প্রতি যে দায়িত্ববোধ, কর্তব্যবোধ, যে স্নেহ ভালোবাসা দেওয়া দরকার, তার পরিপূর্ণটা আমাকে দিয়েছেন। কারণ আপনারা জানেন অনেকেই, 2009 সালে আমি জন্ডিসে আক্রান্ত হয়ে একদম মৃত্যু দ্বার প্রান্তে গিয়েছিলাম। আজকে আছি কালকে নেই, এমন একটা অবস্থা। সেই সময় আমার লিভার ট্রান্সপ্লান্ট করার কথা ছিল, পরিস্থিতি ওই জায়গায় চলে গেছে। আজকে ওনার যে অবস্থা, 1 কোটি টাকার উপর লাগার কথা ছিল। সিঙ্গাপুরে গেলে লিভার ট্রান্সপ্লান্ট করা যাবে, 1 কোটি টাকার উপরে লাগবে। তখন বিরোধী দল সেই মুহূর্তে উনি আমাকে সুস্থ করার জন্য সিদ্ধান্ত নিয়ে সিঙ্গাপুরে পাঠিয়েছিলেন। আমাকে সর্বশেষ দেখতে গিয়েছিলেন, সব নেতৃবৃন্দ গিয়েছিলেন, পার্টির সাবেক সেই মহসিন হোসেন ভাই সহ বিএনপি যত নেতৃবৃন্দ সবাই আমাকে দেখতে গেলেন। খোকা ভাই গেলেন 9 তারিখে সকালের দিকে, গিয়ে আমাকে বললেন, হাবিব তুমি তো একদম শেষ হয়ে গেছো। তখন কথা বলতে পারতাম না, 1 মাসের উপরে ছিলাম হসপিটালে। তো আমি বললাম, খোকা ভাই আমি আজকে আসি, কালকে হয়তো থাকবো না, তাই আমাকে বিদেশ পাঠানোর জন্য চিন্তা ভাবনা চলছে। কেউ কেউ ব্যাংককে বলছে, কেউ ভেলোরে বলছে। আমি কিন্তু ভাই ভেলোরে যাবে না, ব্যাংককে যাবে না। আমি কিন্তু হয় সিঙ্গাপুর যাব, নাহলে শাহপুর যাব। দেখো ভাই আমাদেরকে তাকিয়ে অবাক বিস্ময় তাকিয়ে থেকে বললেন, শাহপুর কোন দেশ? শাহপুর কোন দেশ নয়, আমার গ্রাম, ওখানে আমার পারিবারিক অনুষ্ঠান আছে, কবরস্থান আছে, আমি সেখানে যাব। যাক, শেষ পর্যন্ত ওই দিনেই, আগে থেকে প্রসেস করা ছিল, ওই দিনে ভিসা নিয়ে বাকি প্লেনের টিকিট বাকি, ওই রাত্রে আমি সিঙ্গাপুর চলে গেলাম। উনি পাঠিয়ে দিলেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ মেদরমোদা হসপিটালে, একটা শাখা ছিল গ্রিনি গেলস, ক্যান্সারের চিকিৎসা হয়, লিভারের চিকিৎসা হয়। সেখানেও টাকা ছাড়া ভর্তি হলাম। এটা একটা বিরল ঘটনা, দেশের মাটিতেই হয় না, বিদেশের মাটিতে কিন্তু টাকা ছাড়া আমি ভর্তি হলাম। আমার সাথে গিয়েছিল আমাদের এক নেত্রী, তার হাজবেন্ড অনেকদিন বিদেশে লাভবাস করছিল। তো সেই জন্য উনি যখন অসুস্থ হন, তখন আমার কাছে আমার সেই পুরনো স্মৃতি ভেসে ওঠে আমার চোখের সামনে। যদি আমাকে সেই ভালো চিকিৎসা না দিতেন, মহান আল্লাহ পাক যেন হাত না রাখতেন, তাহলে আমি 2009 সালে হয়তো পৃথিবী ছেড়ে চলে যেতাম। তাই উনি যখন অসুস্থ হয়ে এর আগে হাসপাতালে গিয়েছিলেন, খুবই খারাপ অবস্থা, তখন আমি আল্লাহর কাছে হাত তুলে মুনাত করি, আল্লাহ আমার জীবনের সমস্ত হায়াতটুকু দিয়ে আপনার দেশনেত্রী বেগম খালেদাকে সুস্থ করে দেন।
আমি না থাকলে আমার পরিবার কষ্ট পাবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া না থাকলে বাংলাদেশের মানুষ, কোটি কোটি মানুষ কষ্ট পাবে, দেশ গণতন্ত্র হারা হবে। এই পৃথিবীতে দুইজন মানুষের জন্য নিজের হায়াত দিতে চেয়েছেন। একজন সম্রাট বাবর, তার নিজের সন্তান হুমায়ুন যখন খুবই অসুস্থ ছিল, তখন সম্রাট বাবর নামাজ পড়ে যায়, নামাজে বসে বলেছেন, আল্লাহ আমার জীবনের হায়াতটুকু দিয়ে আমার সন্তানকে আপনি বাঁচিয়ে সুস্থ করে দেন। মহান আল্লাহ তাআলা বাবরের দোয়া কবুল করেছিলেন। আর অনেক বছর পর আরেকজন মানুষ, তার নাম বেগম খালেদা জিয়া, তার জন্য আমি আমার জীবনের সমস্ত হায়াতটুকু দিতে চেয়েছিলাম। অন্য যখন লিভার ট্রান্সপ্লান্ট করার কথা উঠেছিল আমার মতো, তখন আমি বলেছিলাম যে আমার লিভার আমি দেব, যদি না লাগে আমার আরো 4টি ভাই আছে, যারটা লাগে তারটাই দেব। এমনি ভাবে অনেক স্মৃতি। আজকে ওনার এই অবস্থা হতো না যদি এই সরকার, বিগত সরকার ওনাকে সময় মতো জেলখানে বন্দি না রেখে চিকিৎসার জন্য বিদেশ পাঠায়। তাই একবার সরকারের মন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনমন্ত্রী, যে ম্যাডাম খালেদা জিয়া যেহেতু নির্বাহী আদেশে 6 মাসের সাজা স্থগিত হওয়ার পরিপ্রেক্ষিতে উনি মুক্ত আছেন, অর্থাৎ ওনার জন্য আর কোনো আইন আদালত লাগবে না, কোর্ট কাছারিতে যাওয়া লাগবে না, উনি ইচ্ছা করলে বিদেশে যেতে পারবেন চিকিৎসার জন্য। আমাদের দেশের অফিস কিন্তু শুক্র শনিবার বন্ধ থাকে। তখন সরকার ঘোষণা দিল পাসপোর্ট অফিস খুলে রাখা হবে। রাখা হলো, ওনার পাসপোর্ট রিনিউ করার ব্যবস্থা করা হলো, কারণ উনি দীর্ঘদিন কারাগারে থাকার কারণে পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গেছিল। আমরা আশ্বস্ত হলাম যে সরকার তাকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বাধা দিবে না। হঠাৎ করে পরদিন আনসার সাহেব বললেন যে ওনাকে বিদেশে যেতে দেওয়া যাবে না, কারণ উনি আদালতের আমানত। আদালতের আমানত, আদালত যদি চেয়ে বসে আমরা কি উত্তর দেব? সেই জন্য ওনাকে পাঠানো যাবে না। এটা একটা ইতিহাস। ওই দিনে রাত 8টার সময় 71 টেলিভিশনে আমার টক শো ছিল। আমি 71 টেলিভিশনে বললাম, সরকারের কাছে আহ্বান জানালাম যে আমরা যখন জেলখানা থেকে বের হই তখন আমাদের ওখানে কিছু টাকা জামানত রাখতে হয় অথবা কাউকে জামিনদার হতে হয়। তা আপনারা আগামীকাল বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেন, আজকেই আমি জেলে চলে যাব। উনি যতদিন আসবেন না ততদিন আমি জেলে থাকবো। উনি যদি শেষ পর্যন্ত নাই আসেন, তার জন্য তার শাস্তি মৃত্যুদণ্ড হয়, আমার পরিবারের পক্ষ থেকে আপত্তি করব না। আমি ঘোষণা দিচ্ছি, আমি ফাঁসির রশি গলায় নিয়ে আমি পৃথিবী থেকে চলে যাব। তবু দেশ যদি কলঙ্কিত না হয়, কারণ বেগম খালেদা চিকিৎসা নিতে না পারার কারণে যদি উনি ক্ষতিগ্রস্ত হন বা ওনার ক্ষতি হয়ে যায়, বাংলাদেশ কলঙ্কিত হবে, কোনোদিনই কলঙ্ক বুঝবে না। সেই নেত্রী আজকে 17 দিন যাবৎ এবারকার হসপিটালে আছেন। আমি দেখতে গিয়েছিলাম। তার আগ পর্যন্ত এদেশের মানুষ মনে করতে উনি নেই। আমার টক শো ছিল নিউজ 24 এবারকার পাশেই, বসন্তের মধ্যেই। এবার থেকে 12টা পর্যন্ত টক শো শেষ করে আমি গেলাম হসপিটালে। দেখতে সবাই দেয় না, আজকে গেলাম 12:30টার পর। ইচ্ছা ছিল দেখবো, কিন্তু দেখার সুযোগ নেই। আমি যখন কাছাকাছি গিয়েছি তখন দলের মহাসচিব এবং ডক্টর জাহিদ ভাই, নিস্তারিক সরোজিনী ম্যাডামের ডাক্তার হিসাবে যিনি দেখাশোনা করেন, তো উনি হাসতে হাসতে আমাকে বললেন, হাবিব ভাই এই তো আপনাকে কথা বলতে দেখলাম মিডিয়াতে, তখন আসলেন? তাহলে ওই তো টক শো থেকে আসলাম, নিউজ 24 থেকে আসলাম। মহাসচিবের চেহারা হাস্যজল চেহারা। তারপরে হসপিটাল থেকে বের হলাম। এবারকার হসপিটালের সামনে অনেক সাংবাদিক ধরে বসলো আমাকে, কি ভাই আপনি কিছু বলেন।
ম্যাডামের কি অবস্থা? আমি বললাম আমি তো ডাক্তারও না, আমি তো ম্যাডামের কাছে যেতেও পারিনি, আর আমাদের বক্তব্য দেওয়া ঠিক না, এটা দিতে পারেন একমাত্র ডাক্তার জাহিদ। তারপরেও যেহেতু আপনারা জিজ্ঞাসা করছেন, সেই কারণে আমি বলবো যে ম্যাডাম যে আছেন আমাদের মাঝে, উনি আছেন। আমি এই জন্য বলতে পারছি, এই জন্য যে ডাক্তার জাহিদ ভাই এবং মহাসচিব যেভাবে হাস্যোজ্জ্বল মুখে এবং একটা মুখের যে অভিব্যক্তি, তাতে আমি বুঝেছি ম্যাডাম ভালো আছেন বা আছেন। ম্যাডামের কিছু হয়ে গেলে যাই এইভাবে আমাকে বলতেন না, এভাবে বলতে পারতেন না উনি। তাতে আমি মনে করছি ম্যাডাম আছেন। অনেকগুলো মিডিয়া আছে, 20-25টা মনে ছিল, তাতে সারা বাংলাদেশ আশ্বস্ত হয়েছিল যে হ্যাঁ ম্যাডাম আছেন। এখন যে অবস্থা, শারীরিক যে কন্ডিশন, বিদেশে এই মুহূর্তে নিয়ে যাওয়ার মতো তার শারীরিক কন্ডিশন এখনো হয়নি। আমরা দোয়া করি মহান আল্লাহ পাক তাকে যেন সুস্থ করেন। এই পৃথিবীর সৃষ্টি করে একটা মানুষের জন্য এত কোটি কোটি মানুষ কিন্তু কোনদিন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেনি। তাই উনি যখন করোনা আক্রান্ত হয়েছিলেন, আমি সারা পৃথিবী যতগুলি দোয়া মাহফিল হতো সবগুলি ম্যাক্সিমাম জায়গায় প্রধানমন্ত্রী থাকতাম। আমি একটা পর্যায়ে কথা বলতাম, আল্লাহকে বলছি, আল্লাহ আমরা কোটি কোটি মানুষ যার জন্য দোয়া করছি, আপনার কাছে প্রার্থনা করছি, আমরা জানি উনি বয়স্ক মানুষ, আরো অন্য অসুখ ওনার আছে, পৃথিবীর উন্নত দেশেও তাদের রক্ষা করতে পারছে না করোনার হাত থেকে, অনেক অল্প বয়সী ছেলেদেরকেও। তা আপনার কুদরতি ক্ষমতা দিয়ে ওনাকে সুস্থ করে দেবে। আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেছিলেন, উনি করোনার হাত থেকে রক্ষা পেয়েছিলেন। এখন আমরা দোয়া করি। গতকাল আমার দোয়া অনুষ্ঠানে আমি যাচ্ছিলাম, সুধানগর থেকে প্রোগ্রাম করে আমি 10 মন আমি সাগরকলা পাঠিয়েছিলাম একটা ইউনিয়নের প্রোগ্রাম, দেশটির বেগম খালেদা দোয়ার অনুষ্ঠানের জন্য, যা আর পৃথিবীতে কেউ কোনদিন করেনি। হাজার হাজার মানুষ, মহিলারা সহ। আমার প্রোগ্রাম ছিল 3টায়। আমি সেখানে মাগরিবের অনেক পরে গেছি, মাঝখান দুর্ঘটনা নিপতিত হলাম। আপনারা দেখেছেন আমার এখানে আজকে আসার কোন সুযোগই থাকতো না। মহান আল্লাহ পাক যদি আমাকে রক্ষা না করতেন, আমাদেরকে রক্ষা না করতেন, যেভাবে গাড়ি ভেঙে গেছে, তছনছ হয়ে গেছে, আমাদের বাঁচার কথা ছিল না। আমার পা কেটে গেছে, আমার সময় লাগবে, অন্য কেউ হলে আসতো না। আমার জীবনে যেহেতু অনেক ক্ষত বিক্ষত হওয়ার ইতিহাস আছে, সেই যে আমি এই ক্ষতকে অত মনেই করিনি। ওখান থেকে সেখানে গিয়ে বক্তব্য দিয়েছি, দোয়ার অনুষ্ঠান ছিলাম। পাবনা জেলা বিএনপির উদ্যোগে ম্যাডাম খালেদা দোয়া অনুষ্ঠান ছিল, আমি যেহেতু জেলার আহ্বায়ক, সেটা কর্মসূচি শেষ করে বাড়িতে এসে তারপরে ড্রেসিং করেছি। টুকটাক পাবনা সদর থেকে করেছিল, সকালবেলা ড্রেসিং করার জন্য একটু দেরি হয়েছে আবার আসতে।